রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহে সংঘটিত হত্যাকাণ্ড নিয়ে 2টি মামলা বিচারাধীন থাকায় আপাতত কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চকে এ তথ্য জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান। এর আগে বিডিআর হত্যার পুরো ঘটনার তদন্তে কমিশন গঠন প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছিল। 5 আগস্টের পট পরিবর্তনের পর বিডিআর হত্যার পুনঃতদন্তের দাবি ওঠে। নেপথ্যে কুশলবের খুঁজে বের করতে পিলখানায় শহীদ সেনা সদস্যদের পরিবার ও দণ্ড হওয়া বিডিআর সদস্যদের পরিবারও পুনঃতদন্তের দাবি জানিয়ে আসছে। স্বরাষ্ট্র উপদেষ্টা পুনঃতদন্ত হবে বলে জানিয়েছিলেন। তবে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে হাইকোর্টে জানানো হয়, পিলখানায় ঘটনায় 2টি মামলা বিচারাধীন থাকায় এ নিয়ে নতুন করে কমিটি গঠন করা হলে বিচারাধীন মামলার সঙ্গে সাংঘর্ষিক অবস্থা সৃষ্টি হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তে হতাশ রিটকারী আইনজীবী তানভীর আহমেদ। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি 2 দিনে তৎকালীন বিডিআর বর্তমানে বিজিবি সদর দফতর পিলখানায় বিদ্রোহের নামে হত্যা করা হয় 57 সেনা কর্মকর্তা সহ 74 জনকে।